أعوذ بالله من الشيطان الرجيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله ثلاثة ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دام امرئ بغير حق ليهلك دمه رواه البخاري রাজশাহীর মোহনপুরের মোহাম্মদপুর এলাকা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নিন, আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল থেকে এসে মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন, আমিন। বন্ধুরা আমার, আমি আল্লাহর শুকরিয়া আবারও আদায় করছি যে সকালেই নিউজটা শুনেছিলাম, দুই দিকে নির্বাচন, গাড়ি ঘোড়া চলতে দিবে না। এরপরে আপনারা অনেক মানুষ কিভাবে এসেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আরেকটা বিষয় ঘটে গেছে, আজকের প্রোগ্রামের প্রধান বক্তা আসবেন না, কারণ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। আরো দুইটা অপপ্রচার ছিল, এরপরেও রাত 12টা পেরিয়ে গেছে, আপনারা বসে আলোচনা শুনলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। সংক্ষিপ্ত কথায় বলি, 15 বছর যাবৎ প্রোগ্রামটা চলছে। সম্ভবত 15 বছর যাবতই আমি এই প্রোগ্রামে আসি, আলহামদুলিল্লাহ। আমার নাম ঘোষণা না করলেও চলে। আরো 7 বছর আগে থেকে আপনাদের সাথে পরিচয়। আমি সংক্ষেপে দুইটা কথা বলবো বর্তমান প্রেক্ষাপটের আলোকে। আপনারা ধৈর্য ধারণ করে আলোচনা শোনার জন্য এখানে এসেছেন, অংশগ্রহণ করেছেন, এই জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। বক্তব্য বুঝার একটা ধারণ ক্ষমতারও দরকার আছে আমাদের, মনে হয়, তাই না? উচ্চ শিক্ষিত মানুষ, যতটুকু আমি উপলব্ধি করি, আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি ডক্টর মুসলিউদ্দিন যে বক্তব্য দিলেন, সেটা বুঝার ধারণ ক্ষমতাও দরকার আছে। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী হাফিজাহুল্লাহ, তিনিও আলোচনা করে গেলেন। সম্ভবত 40 মিনিট পরে তিনি বক্তব্য শুরু করেছেন। কয় মিনিট? 32। 40-এর ঘরে গেছে তো। জি জি, আমি অনুমান করেছিলাম। তো যদি
অল্প কিছু মানুষ বুঝদার বের হয়। আমার আলোচনার বিষয় এটা না, সংক্ষেপে বলছি, কিছু তরুণ যদি বের হয় এই রাজশাহীর মোহনপুরে, তানোরে, গোদাগাড়ি, তারপর বাগমারা, দুর্গাপুর, বাঘা, চারঘাট, আর একটা বাদ গেল মনে হয় পুঠিয়া, এই প্রত্যেকটি জায়গায় এই 5 থেকে 7 জন করে যদি তরুণ বুঝে যে প্রসঙ্গটা তিনি বলছিলেন সহিহ আকীদা না হলে হাদিস, এখানে বুঝার দরকার হলো মানহাজ কি, মাযহাব, হ্যাঁ মানহাজ। আগে আকীদার বক্তব্য দিতাম তো মানুষ বুঝতো আকিকা, কি বুঝতো আকিকা। আমি বক্তব্য দিলাম আজ থেকে 7-8 বছর আগের কথা বলছি, আকীদার উপরে খুতবা দিলাম 1 ঘন্টা। খুতবা দেওয়ার পরে ইমামের কামরায় বসে আছি, মানুষ পিছন দিক দিয়ে যাচ্ছে আর বলছে আমরা জানতাম যে আকিকা হয় 7ম দিনে, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। তো আজকে এইগুলো কিছুই বলল না, আকিকার উপরে কি বক্তব্য দিল। আসলে বক্তব্য কি আকিকার উপরে, কি আকীদা। ও সারাক্ষণই বুঝেছে কি আকীদা, কিন্তু এখন তো আকীদা বুঝেন আলহামদুলিল্লাহ, তাই না? বুঝেন তো আলহামদুলিল্লাহ। তাওহীদ আগে তো শুনতেন না, এখন তো বুঝেন তাওহীদ আলহামদুলিল্লাহ, শুরু হয়েছে। আমি নিরাশ না, আমি মানহাজের উপরে অনেক বক্তব্য দিয়েছি, তবে এর রেকর্ড আছে। মাত্র 3 মাস আগের ঘটনা। 3 মাস আগে এক জায়গাতে আধা ঘন্টার মতো একটা বৈঠকে মানহাজ নিয়ে আলোচনা করলাম। আলোচনা শেষ করে খাওয়া দাওয়া করে দরজার পাশে একজন লোক আরেকজনকে বলছে মুজাফফর বিন মুহসিন কি মাযহাবী হয়ে গেল নাকি? আমরা তো মাযহাব মানি না। এত সময় যাবত মাযহাব নিয়ে আলোচনা করলাম, তো বুঝলাম না আমি কি আলোচনা করেছি। কি আবার বলেন তো? মানহাজ। এ কথা মনে থাকবে? আজ থেকে ভাষা সংশোধন করবেন। সহিহ আকীদা বলেন আপনি, তার চেয়ে বলবেন এই আলেমের মানহাজ কি সহিহ, মনে থাকবে কি মানহাজ কি সহিহ। আমার মানহাজ যাচাই করার জন্য 1 সপ্তাহ সময় নেই। দেশের বাহিরে একটা বক্তব্য দিতে গিয়ে প্রোগ্রাম ওপেন, পরে বলছে যে না একটু আমাদের যাচাই করার দরকার আছে, ওই সপ্তাহ প্রোগ্রাম ক্যান্সেল। আমার মানহাজটা কি তারা যাচাই করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি কোনোদিন মাযহাবী কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করিনি। 2, আমি আমার যতটুকু জানা আমার এই ধারাবাহিকতায় 7 থেকে 9 পুরুষ আলহামদুলিল্লাহ আহলে হাদিস। আগে তার আগে কি ছিল তা